Hello student, how are you? I hope you all are very fit and fine. Welcome to the online class of Progressive Model and Nursery School. তো আজ আমি তোমাদের ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বিষয় লেটারের যে বিষয়টা টপিকটা নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটা মডেলের 1 থেকে 13 মধ্যে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে প্রত্যেকটা মডেলেরই 8 নম্বরে তোমাদের লেটার থাকে। তো লেটারের একটা ফরম্যাটটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি তোমরা এই ফরম্যাটটা ভালো করে রপ্ত করতে পারো, তোমরা যে কোনো লেটার অনায়াসে লিখতে পারবে। জাস্ট তোমাদের সাবজেক্টটা একটু চেঞ্জ হবে, সাবজেক্টের ব্যাপারে 4-5 লাইন মাঝখানে বডিটা লিখবে, আর বাকি ফরম্যাট একই ফরম্যাটে সব লেটার তোমরা লিখতে পারবে। তোমরা ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো শুরু করার আগে তোমাদেরকে আমি জেনে রাখা তোমাদের ভালো যে দেয়ার আর 6 পার্ট অফ এ লেটার। একটা লেটারের 6টা অংশ থাকে। তো ওই অংশগুলো তোমাদের নিয়ম মাফিক ঠিক সঠিক জায়গায় লেটারের 6টা অংশ হতে হবে, এবং অবশ্যই তোমরা পেজের খাতার ডান সাইডে লিখবে। বাম পাশে যেন, যদি তোমাদের এক পেজে শেষ করতে না পারো তাহলে বাম সাইডে যেন যেতে পারো, কিন্তু বাম সাইডে যদি বাম পৃষ্ঠায় লেখা শুরু করো এবং পেজ উল্টাও তাহলে এটা রং হবে। সো আমরা শুরু করি। আগে আমরা দেখি। আচ্ছা, লেটার এর আগে তোমাদের বলি যে লেটার বিভিন্ন রকম হয়, প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার, বিজনেস লেটার, এক্সেট্রা এক্সেট্রা। তো তোমাদের ম্যাক্সিমাম যে লেটারগুলো তোমাদের পরীক্ষায় আসে, অথবা তোমরা মাত্র ক্লাস 3 তোমাদের যে সিলেবাসে আছে সেগুলো বেশি ম্যাক্সিমাম প্রাইভেট লেটার। তো যে কোনো লেটারের 6টা পার্ট থাকে। তো ওই পার্টগুলো সম্পর্কে আগে আমরা জানি, এবং সঠিক নিয়মে লেটারটা ফরম্যাটটা কিভাবে হবে, পার্টগুলো কোথায় কি হবে, কেমনে ফিনিশিং দিবা, কোথা থেকে শুরু করবে, এটা তোমাদের আগে জানতে হবে। তো আমরা পার্টগুলো আলোচনা করি। There are 6 parts of a letter. They are first কি হেডিং, যে পত্রের যে হেডিং মানে তোমাদের শুরুটা, প্রারম্ভিক যে বিষয়টা, এটা আমি এখানে তোমাদের একটা ফরম্যাট করে দেখিয়ে দিব। তারপর স্যালুটেশন, মানে তুমি সম্বোধন করবা, যেটা যে তুমি যাকে যেটা লিখবা তাকে তুমি যেই নামে সম্বোধন করবা সেটা। তারপরে বডি, বডি হলো লেটারের মেইন পার্ট, ওই মেইন যে অংশটা, যে বিষয় তুমি লেটারটা লিখবা, যাকে লিখবা। সাবস্ক্রিপশন, এখানে তোমার যে ফিনিশিংটা দিবা ইউরেভার্স এটা দিয়ে। তারপর সিগনেচার, তোমার নাম লিখবা। অ্যাড্রেস, অবশেষে একটা ইনভেলপের মতো করে অ্যাড্রেসটা দিবা। তো আমি একটা ফরম্যাট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো এই যে ফার্স্টে কি আছে, হেডিং। হেডিং এ কি থাকে, এই যে 1 নাম্বার নিয়মটা আমি এখানে দেই। হেডিংটা কি, তুমি যে জায়গা থেকে লেটারটা লিখবা সেটার অ্যাড্রেস এবং ডেট, এটাই হেডিং। তো আমি তুমি যেহেতু তোমাদের স্কুল পণ্ডিত পাড়ায়, তা আমি শুরু করি যে ডেট ফার্স্টে দিতে হবে। তুমি এখানে ডেট দিলা, ধরো আজকের ডেট দিলা, আজকে 10/5/2025, পণ্ডিত পাড়া ময়মনসিংহ। তারপরে তুমি লিখবা 2 নাম্বার নিয়ম, এই যে এটাই হেডিং 1 নাম্বার। তারপর 2 নাম্বার রুল, এই যে 2 নাম্বার আমি এখানে দিলাম, এটা তুমি লিখবা ডিআর। তোমার যদি এটা তোমার সম্পর্ক বুঝে, হ্যাঁ, তুমি যদি ফ্রেন্ডকে লেখো তাহলে ডিআর, তোমার ফ্রেন্ডের নাম লিখবা। যদি তুমি বড়দের লেখো তাহলে রেসপেক্টেড লিখতে পারলা। তাহলে যেহেতু তোমাদের আমি মডেল 5টা নিয়ে আলোচনা করছি আজকে, ওখানে তোমরা খেয়াল করবে লেখা আছে যে সাপোজ ইউ আর মল্লিকা, ইউর ফ্রেন্ডস নেম সাগরিকা। তো মনে করো তুমি মল্লিকা, তোমার বন্ধুর নাম কি, সাগরিকা। তো নাও রাইট এ লেটার অ্যাবাউট এ ক্লেভার ফক্স এন্ড এ ফুলিশ ক্রো। তো এই যে এখন তোমার বান্ধবী সাগরিকাকে একটা চালাক শিয়াল এবং বোকা কাকের গল্পটা নিয়ে লিখতে বলছে। তো কাকে লিখছো তুমি? সাপোজ ইউ আর মল্লিকা, তুমি মল্লিকা, ইউর ফ্রেন্ডস নেম সাগরিকা, তাহলে তোমার বন্ধুর নাম কি, সাগরিকা। তুমি সাগরিকাকে চিঠি লিখছো, তাহলে আমি এখানে ওই অনুযায়ী ডিয়ার সাগরিকা লিখলাম। ডিয়ার সাগরিকা, এই যে 2 নাম্বার নিয়ম, এটা স্যালুটেশন, মানে তুমি ডিয়ার লিখে তুমি তাকে সম্বোধন করলে, যে তোমার বন্ধু অবশ্যই তুমি তোমার প্রিয়, তাই ডিয়ার সাগরিকা। তারপরে তুমি তৃতীয় পার্টে কি আছে, দা বডি। তারপর তুমি ঠিক এখান থেকে শুরু করবে,
যে I have received your letter in your letter you had wanted to know about a কি বলছিলাম সাবজেক্টটা কি about a foolish crow and a clever fox যে দেখো যেহেতু তুমি একটা আমরা জানি আমরা যখন টেন্স পড়ি আমরা তোমরা জেনে থাকবে যে যেটা যেই কাজ এই মাত্র শেষ হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ওই গঠনটা যে আমি এই মাত্র গতকালকেই তোমার চিঠি পেয়েছি তাহলে আই হ্যাভ রিসিভড পাস্ট টেন্সে হবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার হ্যাঁ ইয়েস্টারডে এখানে একটা সরি এখানে একটা ইয়েস্টারডে দাও অথবা না দিলেও চলে ইয়েস্টারডে I have তারপর এখানে শুরু করলাম in your ঠিক আছে I have received your letter yesterday আমি গতকালকে তোমার চিঠি পেয়েছি in your letter তোমার চিঠিতে you have wanted to know তুমি জানতে চেয়েছো about a foolish crow একটা বোকা কাক and a clever fox এবং একটা চালাক শিয়াল সম্পর্কে কারণ এটা তোমাদের আনসিন প্যাসেজটা ছিল তো ওই প্যাসেজটা অনুযায়ী তোমাদের লেটারটা তো এই গল্পটা অনুযায়ী হ্যাঁ লেটারটা তারপর তুমি কি লিখবে এই যে তোমার লেখা হয়ে গেল তারপরে now I am writing about it এই যে দেখো তো তারপরে এইটা এই যে তুমি শুরু করলে এটার নাম তারপর এটা হচ্ছে বডি 3 নাম্বার নিয়ম হ্যাঁ 3 নাম্বার রুল এখন এই যে আমি ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন তোমার হয়তো প্রত্যেকটা মডেলে তোমার লেটারের তোমার সাবজেক্টটা যেটা মেইন বিষয়টা চেঞ্জ হবে ধরো তোমাকে বললো যে তোমার ফ্রেন্ড মল্লিকা তাকে একটা রাইট অ্যাবাউট এ লেটার he wants to know about your country অথবা he wants to know about he or she wants to know about your family তখন তুমি কি লিখবে I have received your letter yesterday in your letter you have wanted to know about my family now I am writing about it অথবা সে তোমার দেশ সম্পর্কে জানতে চাইছে তাহলে তুমি কি লিখবে I have received your letter yesterday in your letter you have wanted to know about my country now I am writing about it same শুধু তোমার সবগুলো ফরম্যাট ঠিক থাকবে শুধু তোমার সাবজেক্ট যেটা সম্পর্কে তুমি যেটা লিখবে now I am writing about it এই লেখা আগে শুধু তোমার এই জায়গাটা তোমার অ্যাবাউট এই লেখার পরে তোমার শুধু এই যে সাবজেক্টটা এটা শুধু তোমার চেঞ্জ হবে তো তুমি এই ফরম্যাটে যে কোনো চিঠি লিখতে পারো কাজে একটা ফরম্যাট যদি তুমি ভালো করে মুখস্থ করো শুধু তোমার সাবজেক্টটা চেঞ্জ হবে আর সব পুরো তুমি একইভাবে লিখতে পারবে তোমার বারবার শিখতে হবে না এটা তোমরা ইনক্লুড করবা তাহলে গেল 3 নাম্বার নিয়ম 4 নম্বরে কি আছে সাবস্ক্রিপশন এখন তুমি এটা লেখার পরে তুমি এই যে তোমার আনসিন প্যাসেজটা দেখে অথবা মুখস্থ করে অথবা তুমি বুঝে জাস্ট 4 থেকে 5 লাইন এত বেশি দরকার নেই 4 থেকে 5 লাইন তুমি সুন্দর করে এখানে লিখবা বডিটা এখানে আমি আর লিখলাম না কারণ যেহেতু আমার জায়গা কম তো এই জন্য আমি এখানে তুমি বিষয়টা লিখবা যে কাকে কি করছিল গল্পটা কি এই গল্পটা অনুযায়ী তোমার এখানে 4-5 লাইন লিখবা যে সাবজেক্টটা তুমি নিয়ে কথা বলো তারপরে তোমার এই সোজা আবার তোমাকে ঠিক এই সোজা এখানে এই যে সাবস্ক্রিপশন মানে ইওর এখানে তোমার শেষ করতে হবে বড় লেখার পরে আরেকটা নিয়ম কি যে নো মোর টুডে লিখে নো মোর টুডে convey my regards to the elder and
love to the younger, যে নো মোর টুডে। এই যে তুমি বিষয়টা লিখলে, গল্পটা তুমি লিখলে 4-5 লাইন, তোমার মনের কথাটা তুমি সুন্দর করে লিখলে, লেখার পরে তুমি তো সেটা শেষ করতে হবে। তখন তুমি লিখবে নো মোর টুডে, যে আজকে আর না। কনভে মাই রিগার্ডস টু দা এল্ডার, যে বড়দেরকে আমার কি দিবে, সম্মান দিবে। হ্যাঁ, এন্ড লাভ টু দা ইয়ঙ্গার, এবং ছোটদেরকে আমার ভালোবাসা দিবে। এই কথাগুলো তুমি শেষ করে এখন লিখবে এখানে ঠিক এই যে ডেটের সাথে তুমি লিখবে ইয়োর এভার। এই যে এটা, এই যে ফিনিশিংটা, এটা হলো তোমার সাবস্ক্রিপশনের 4 নম্বর নিয়ম। হ্যাঁ, তারপরে কি লিখবে তুমি, সিগনেচার। এখন তুমি যেটা লিখবে, তো তোমাদের মডেল কোশ্চেনে কি লেখা ছিল নামটা, সাপোজ ইউর মল্লিকা, তাহলে এখানে কি লিখবে, ইউর এভার মল্লিকা, ইউর এভার মল্লিকা। এই যে তুমি ফরম্যাটটা দেখছো, তার 4 নম্বর নিয়ম। এই যে এটা 5 সিগনেচার 5 নম্বর নিয়ম। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। তোমরা অবশ্যই চিঠি লেখার সময় এগুলো দিবে না, মার্কিং গুলো, এই যে মার্কিং গুলো অবশ্যই দিবে না। জাস্ট 6টা নিয়ম কোথায় কোথায় কিভাবে হয় এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই মার্কিং গুলো করছি। এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো তোমাদের যে কোনো লেটার লেখার এটা ফরম্যাট। তোমার শুধু সাবজেক্টটা চেঞ্জ হবে, আর তুমি এভাবেই শুরু করবে। ঠিকানা যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে, তাহলে ওই ঠিকানা তোমার লিখতে হবে ফ্রম এবং টু। কিন্তু ঠিকানা দেওয়া না থাকলে তোমার ইচ্ছা মতো তুমি ঠিকানা দিতে পারো। আর জাস্ট এই ফরম্যাটটা তুমি যে কোনো লেটার লেখো, একটা ফরম্যাট লিখবা, শুধু সাবজেক্ট চেঞ্জ করবা, বাস তোমার আর নতুন করে বারবার শিখতে হবে না। তো আশা করি একটু বুঝতে পারছো। 6 নম্বর নিয়মটা আমি বোঝানোর জন্য, যেহেতু আমার জায়গা কম, আমি তোমাদের মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। তারপর তোমার চিঠি লেখা শেষ হলে, এই লেখা শেষ করলাম, এই পাশে তোমার বাম পাশে এদিকে একটা খাম আঁকবা, সুন্দর করে একটা চতুর্ভুজের মতো করে। হ্যাঁ, আয়ত ক্ষেত্রের মতো, আয়ত করছো না তোমরা অঙ্ক ক্লাসে, আয়তের মতো করে একটা খাম আঁকবা। এদিকে লিখবা ফ্রম, এদিকে লিখবা টু। তাহলে ফ্রম মানে কে, সেটা যে যার কাছ থেকে যাচ্ছে, সেটা যে লিখছে। ফ্রম কে, মল্লিকা। এটা মনে রাখবা সবসময়, যা যে লিখছে নিচের নামটা এখানে হবে মল্লিকা। আর ঠিকানা তুমি যে চিঠি লিখছিলে, কই দিছিলে, পণ্ডিতপাড়া ময়মনসিংহ, তাহলে এখানেও তাই হবে, পণ্ডিতপাড়া ময়মনসিংহ। আর এদিকে ফ্রম টু, টু কাকে লিখছো, সাগরিকা, তাহলে সাগরিকা। আর এখানে তুমি একটা সহজ ঠিকানা, যে তোমাদের ঠিকানা দেয়া নাই, তুমি একটা সহজ ঠিকানা দাও, যে 12/A মিরপুর, একটা ইজি ঠিকানা দিবা, যেটা তোমাদের ভুল হবে না, ঢাকা। ওকে, এই যে এখানে এটা লিখে শেষ করবে। এটা কত নম্বর নিয়ম, এটা 6 নম্বর নিয়ম। এখন তোমরা যদি প্রত্যেকটা লেটার যখন শিখবে, এই ফরম্যাটে তোমরা লিখবে, শুধু তোমাদের বিষয়টা চেঞ্জ হবে। মডেলে যে বিষয়টা দেওয়া থাকে শুধু বিষয়টা চেঞ্জ হবে, এবং বিষয়টা তোমাদের নিজের মতো করে এখানে 4-5 লাইন লিখবা, আর ফরম্যাটটা সেম। এটা জাস্ট তোমার মনে রাখতে হবে যে চিঠিতে যদি তুমি ভালো মানে ফুল মার্কস পেতে চাও, জাস্ট তোমার লুকটা সুন্দর হতে হবে, দেখে বোঝা যাবে যে হ্যাঁ চিঠি, বাস এইটুকু তোমার মাথায় রাখতে হবে। আর এই 6 যে পার্ট, এই পার্টগুলো তোমার ঠিকঠাক থাকতে হবে। তো এই ছিল, আশা করি তোমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। এরপর থেকে তোমাদের চিঠি লিখতে ইজি লাগবে। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।